অন্য দিনের মতো আজকেও সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর আজকের সকালটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আকাশটাও বেশ ভালো দেখাচ্ছে, মেঘাচ্ছন্ন নেই, পুরো ক্লিয়ার আকাশ আছে। আর তুষার আজকে রোদ পড়বে, আর তার মধ্যে দিয়ে চলবে আমাদের বাইক ট্যাক্সির কাজ। বাইক ট্যাক্সি সবাই, আমি প্রথম রাইড আমি নিয়ে নিয়েছি, যেটা স্পেন্সারের সাইড থেকে চিনা পার্কের ওখান থেকে আছে। আর আমি প্রথম কাস্টমার পিক আপে যাচ্ছি। তো আর এটা ঠিক ভাড়াটা 82 কি 85 সামথিং দেখিয়েছে। কিলোমিটারটাও দেখিয়েছিল 7-8 কিলোমিটার মতো, কিন্তু অতটা কিলোমিটার হবে না, যেহেতু একটা শর্টকাট নিয়ে নেবো। হলদিরামের ব্রিজের তলা দিয়ে বেরিয়ে যাব। ওনার নাগের বাজারে ওই সাইডে ড্রপ আছে। আর চিনার পার্কের মাথা খারাপ করার মতন জ্যাম থাকে, তোমরা সবাই জানো। আর দেখছো কেমন জ্যাম ছিল। আর ওই যে কারণে উপর থেকে আসতে হয়েছে, কারণ এখানে জ্যামে পড়ে গেলে অনেকটাই লেট হয়ে যায়। আর সেই কারণে আমি উপর থেকেই চলে আসলাম। আর আমি কাস্টমারের লোকেশানে চলে এসেছি কাস্টমারকে পিক আপ করতে। কাস্টমার দাঁড়িয়েই আছে, একে পিক আপ করবো। আর কিছু বাইক ট্যাক্সির গল্প তোমাদেরকে আমি শোনাবো। তো আগে আমি কাস্টমারটাকে পিক আপ করে নিই, পিন নিয়ে নিই, যে পিনটা থাকে উবেরে পিক আপ করার সময়। আর হেলমেট অ্যান্ড হ্যান্ড গ্লাভস, যেটা আমার জন্যে, আমি হ্যান্ড গ্লাভসটা পরে নিই, হেলমেটটা প্রোভাইড করি। তো হেলমেটের নিচের এটা লাগাতে পারে না কাস্টমার, তো আমার থেকে হেল্প চায়। আর আমিও কাস্টমারকে একটু হেল্প করে দিই হেলমেটের এটা লাগানোর জন্যে, কারণ সেফটি ফার্স্ট। আর এখান থেকে চলে যাব নাগের বাজারের ওই সাইডে। ফার্স্ট রাইড, ফার্স্ট পিক আপ। আর এর আগে একটা পিক আপ ছিল আমার, যে পিক আপটা আমি করতে গেছিলাম, কিন্তু মানে কাস্টমার এমন ছিল, এমন বদমাস, ও দুটোতে বুক করে রেখে দিয়েছিল, একটা উবেরে আর একটা করেছিল ইনড্রাইভে। তো উবেরে আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম, যাবেন তো যাবেন তো যাবেন তো? ও বললো হ্যাঁ হ্যাঁ করতে করতে আমার রাইডটা ক্যান্সেল করে দিল। আর ইনড্রাইভে ছিল ওর রাইড, ও বুঝতে পারিনি যে সেম কাস্টমার ছিল। তো আমি গিয়ে ইনড্রাইভে ওর লোকেশনের আগের থেকে ঘুরে আমি এইটা উবেরে পিক আপ করতে চলে আসি। থাক, যেমন যার যেমন ইচ্ছা সেমন। তোমাদের কী রায় আমি জানি না। আমি চলে এসেছি সেকেন্ড ড্রপে। আর ড্রপ করলাম, পেমেন্ট অনলাইন অ্যাকসেপ্টেড। আর কাস্টমার স্ক্যান করতে পারছিল না বলে ওর ওখান থেকে ফোনটা আমি নিই এবং আমি নিজে স্ক্যান করে দিই। তারপর অনেক সময় লাইটে রিফ্লেক্ট করে বলে ওটা হয় না, স্ক্যান নিতে চায় না। কাস্টমার দেখিয়ে দিল পেমেন্ট ওকে, চলো কোনো ব্যাপার না, আমি চলে আসি নেক্সট রাইড আমার। তো নেক্সট রাইড যেটা ছিল এইটা কৈখালির এখান থেকে ছিল। আর এনাকে আমি নিয়ে যেতে এসেছি, কিন্তু ব্যাপারটা হলো না, ইনি যাবেন না, এনার পার্সেল যাবে। ব্যাপারটা এখানেই। 97 पैकेट जाएगा। ओके ओके, पिन बताइए, उबर का पिन। हाँ, ओटीपी बताना होता है।
হ্যাঁ, তো ওনার পার্সেল আমার হাতে থামিয়ে দিল। আর এই পার্সেলটা মেন ব্যাপারটা হলো যে আমার পিঠে ব্যাগ আছে, ব্যাগে নিয়ে নেবো। পিঠে ব্যাগের সুবিধা এই একটা থাকে। আর এটা আমাকে উবেরে যেটা দেখিয়েছিল রাইডটা, এটা ওই 97 টাকা সামথিং কিছু দেখিয়েছিল। আর কাস্টমার আমাকে 120 টাকা দিল। ওই জন্য আমি আর কোনো কথা না বলে পার্সেলটা ব্যাগে নিয়ে নিলাম, যেহেতু আমার কাছে ব্যাগও ছিল আর পার্সেলটাও ছোটো ছিল, কাপড় ছিল এর ভিতরে। তো আমি কাপড়টা নিয়ে নিই ড্রপ লোকেশানের জন্যে। আর ওখান থেকে আমি জানি ভালো রকম রাইড পাবো, কারণ জায়গাটাও সেরা জায়গা ছিল বাঙুর। ওখান থেকে রাইড অনেকটাই পাবো। আর 120 টাকা এটা নিয়ে চলে যাই। 6 কিলোমিটার সামথিং রাস্তা আছে। তো আর এখানে কিছুক্ষণ ওয়েটও করে যাই যে যদি বাইক ট্যাক্সি কিছু পেয়ে যাই। তো পাইনি আমি। তা আর লেট করে লাভ নেই, কারণ লেট করলে অনেকটাই লেট হয়ে যাবে। আর আমি বেরিয়ে যাই। আর একটা রাইড ছিল আমার। তো আমি সোজা এখান থেকে আমি বাঙুরের জন্যে বেরিয়ে যাই। আর আর এখান থেকে বাঙুরের কোনটা শর্ট হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমত আমি এই ফ্লাইওভারটা ধরে নিই। ঠিক আছে, বাগুইআটির এই ফ্লাইওভারটা ধরে আমি ডিরেক্ট দমদম পার্কের সামনে নামবো। আর এই ফ্লাইওভারটা দিয়ে দমদম পার্কের সামনে নামার পর আজকে আকাশটা দেখছো কত সুন্দরভাবে লাগছে। আর মানে ভালো ওয়েদার আছে আজকে। তো ভালো ওয়েদারে আমি বাইক ট্যাক্সি মারতে ভাই মজাই আলাদা। রাইডে রাইড করার মতো একটা ফিলিংস আছে। ঠিক আছে। আর সবার দিয়ে বাইক ট্যাক্সি হয় না, এটা বাস্তব কথা। যারা যারা রাইড করতে ভালোবাসে তারাই বাইক ট্যাক্সি করতে পারবে। আর আমি চলে এসেছি, এই ব্রিজ থেকে নেমে গেছি। তো এখান থেকে আমি এবার রাইড নেব দমদম পার্ক থেকে। এখান থেকে আমি ডান দিকে ঢুকবো, ডান দিকে ঢুকে ভেতর থেকে বেরিয়ে যাব দমদম পার্কে। আর আর এখানটায় সিগনালে জ্যামে ফেঁসে গেলাম। দেখো এখানে কতক্ষণ জ্যাম থাকে। ফাইনালি জ্যামটা ছাড়ার পর আমি এখান থেকে বার হই। আর এখানটায় মানে বোঝা যায় না কোন রাস্তা থেকে কোন দিকে কি যাবে না যাবে। ওদিক থেকেও গাড়ি আসে, এদিক থেকেও বাইক যায়। আর তার মাঝখানে রাস্তা নিজেকে খুঁজে বার করে নিতে হবে। তো কাঁচা ড্রাইভার হলে চমকে যাবে, কিন্তু যাদের হাত মোটামুটি ঠিক আছে তারা পাবে। আর এখান থেকে বাঁদিকে নিতে হবে, পোলের আগে দিয়ে বাঁদিকে নিয়ে এই সরু রাস্তাটা দিয়ে যেতে হবে। এই সরু রাস্তাটায় আজকাল বাইকের চাপ অনেক বেশি। আর ঠিক যেতে যেতে এর পাশে অনেক কটা গলি থাকে, কিন্তু তোমরা দেখবে যে রাস্তা ধারে এই যে একটা স্ট্যান্ড মতো আছে, এই জায়গাটা থেকে তোমরা নিয়ে নেবে বাঁদিকে পুরো সোজা এই রাস্তাটা দিয়ে। আর এটা দিয়ে পুরো সোজা চলে যাবে, যেতে 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 বাঙুরের মেন রাস্তায় তুমি পৌঁছে যাবে। আমি চলে এসেছি বাঙুরের মেন রাস্তায়। আর এখানে কাস্টমার লোকেশান আছে। আর কাস্টমারকে আমি এখানটাকে দিয়ে দেবো পার্সেলটা। আর আমি যখনই পার্সেল নিই কাস্টমার থেকে আমি এক্সট্রা বেশি নিই। কাস্টমারকে ফোন করে নিলাম, তারপর কাস্টমার চলে আসলো নিচে। আর পার্সেলটা খুলে দিয়ে দেবো, কারণ বেশি নেওয়ার কারণও আছে ভাই। কারণ বেশি না নিলে ওরা পার্সেল থাকে, কিন্তু ওরা পার্সেল থেকে বুক করে না, কারণ পার্সেলে বেশি চার্জ করে বলে। ঠিক আছে, তো বেশি চার্জ করে এদিকে আসলে তো আমাদের তো কিছু একটা নিতেই হবে, কারণ আমরা তো পার্সেলের জন্য করি না বাইক ট্যাক্সি। পার্সেল করার হলে জোম্যাটো সুইগি করতাম, তাই না?
আর অবশ্যই যখন পার্সেল এরকমভাবে ড্রপ করবে তখন নামটা জিজ্ঞেস করে নেবে, কারণ অনেক সময় রং লোকের কাছে ডেলিভারি হয়ে যায়, তো সমস্যাটা তখন হয়ে যায়। আর আজকে রাইডটাও অনেকটাই দেয় ভালো রকম। তো আমি একটা রাইড ধরে ফেলি 172 টাকার 11 কিলোমিটার। এটাই আমার জন্য কাল হয়ে যায়। 172 টাকায় 11 কিলোমিটারের রাইড, ঠিক আছে। আমি লোভে পড়ে রাইডটা অ্যাকসেপ্ট করি, কাস্টমারকে তুলি, আর এটা থাকে ট্যাংরার রাইড। আর দুঃখের বিষয়, আমি কাস্টমারের লোকেশানে চলে এসেছি আর এটাকে পিক আপ করবো। হেলমেট সেমভাবে প্রোভাইড করি, আর তারপর হেলমেট দিই, কাস্টমারকে নিই, অ্যাপ থেকে পিক করি, পিন নিই, নিয়ে হ্যান্ড গ্লাভস পরে ডিরেক্ট বেরিয়ে যাব তপসিয়া। তো তপসিয়া জানো কেমন কি থাকে, কিন্তু লোভে পড়ে আমি ধরে নিয়ে এটাই ভুল হয়ে গেছে। আমি তারপরে এটা দেখি, ম্যাপটা দেখি যে তপসিয়া, কারণ ওখান থেকে রিটার্ন রাইড থাকে না, অনেক কম থাকে। আর সেই মতোই আমি চলে যাই তপসিয়া। ভুল করে ভুল জায়গায় হাত পড়ে গেছে। আর এই যে আজকে আকাশটা দেখছো কত সুন্দর লাগছে। আর এখানে এটা লেক টাউনের বড় ঘড়ি, আর বিহারের মতো অত বড় ঘড়ি না, যেটা কিনা কত কোটি টাকা খরচা করে দিয়ে পায়রার ঘর করেছিল। আর এটা আমাদের লেক টাউনের ঘড়ি, দেখতেই পাচ্ছ পার্থক্য আছে বস কলকাতার অন্য জায়গার মধ্যে। আর যখনই তোমরা তপসিয়া ঢুকবে, ওই গোলের ওপারের সিগনালে যেন দাঁড়াবে না, ওখানে দাঁড়ালে তোমরা কেস খেয়ে যাবে, আগে দাঁড়িয়ে যাবে। আর যদি ইনকেস সিগনাল মানে পড়ে যায়, মিডিলে আছো, তখন চলে আসবে, অসুবিধা নেই, না হলে ওরা কেস দিয়ে দেয়। আর এখনকার রাস্তায় উবের স্যাটেল খুব চলছে ভাই, উবের স্যাটেল, কিন্তু উবের স্যাটেল মনে হয় না বেশি দিন চলবে। আমি চলে এসেছি ড্রপ লোকেশন, কাস্টমার একদম হেলমেট দিয়েই নেমে যায়, অনলাইন পেমেন্ট করা থাকে কাস্টমারের। ভাই এরকম হঠাৎ করে নেমে চলে গেলে কিন্তু ভয় লেগে যায় যে কাস্টমার টাকা না দিয়ে চলে যাচ্ছে মনে হয়। ওটা ভালো করে চেক করে নেবে, কারণ অনেকবার হয়ে যায় এরকম। আমি তারপরে আরেকটা নেক্সট রাইডে চলে এসেছি। এটা এই তপসিয়া থেকে আমি নিয়ে যাব নিউ টাউনের দিকে। আমি জানি নিউ টাউনের দিকে গেলে আমি ভাড়া পাবো না। চলে এসেছি পিক করতে, এখান থেকে এনাকে পিক আপ করবো। এটা 165 টাকা সামথিং কিছু দেবে আমাকে উবের, আর এটা উবেরেই আছে রাইডটা। তো এনাকেও আমি সেমভাবে হেলমেট প্রোভাইড করি, আর পিন নিই, পিন নিয়ে ডাইরেক্ট আমি স্টার্ট দিই বাইক, বেরিয়ে যাই কাস্টমারকে নিয়ে, ফোন রাখি। তো ভাই হ্যান্ড গ্লাভস পরা অত্যন্ত জরুরি। দেখবে হ্যান্ড গ্লাভস পরলে একটা পজিটিভ ফিল আসে, ঠিক আছে। পজিটিভ বলতে মানে নিজে একটা রাইডার একটা ভাব আছে, একটু বেশি হাতটা পাকা পাকা মনে হয়, এরকম একটা ভাব থাকে, ঠিক আছে। আর তারপরেই আমি নিয়ে বেরিয়ে যাই ড্রপ লোকেশনের দিকে। আর অনেক সময় কি হয় যে কাস্টমার লোকেশন থাকে, কিন্তু কাস্টমার দাঁড়িয়ে থাকে অন্য জায়গায়, ঠিক আছে। আর দাঁড়িয়ে থাকে, এবার উবেরে এটা বোঝা যায়, কারণ উবেরে কাস্টমার লোকেশনটা যখন নেট অন থাকে তখন দেখিয়ে দেয় যে কাস্টমার এখানে আছে আর কাস্টমারের লোকেশন এখানে আছে। আর কিন্তু অন্য ক্ষেত্রে সেটা বোঝা যায় না। আর এখন করে ম্যাক্সিমাম সবাই ইনড্রাইভে আর উবেরে একসাথে বুকিং করে, আর যে আগে আসে তারটা যায়, আর যে আসে না, মানে যার একটু লেট হয়ে যায় আধা রাস্তায়, তাকে ক্যান্সেল করে দেয়। তো এই জিনিসটা এখন খুব হচ্ছে, ঠিক আছে। তোমরা সবাই একটু সাবধানে রাইড নাও, আর অনেক ফেক ফুকো রাইড থাকে। তো আমি ড্রপ লোকেশানে চলে এসেছি, এখানে কাস্টমারের ড্রপ করব, আর আজকের যে টোটাল আর্নিংটা সেটাও তোমাদেরকে দেখাবো। আর এটা কাস্টমার,
এখানেও কাস্টমার অনলাইন পেমেন্ট করবে। তো কাস্টমারের কত হলো দেখিয়ে পেমেন্টটা নিয়ে নিই। তো আমার এখানে পেমেন্ট নেওয়া হয়ে গেছে, আর তারপর দেখা যাক আর কি রাইড নিতে পারি না পারি। আর আমার যে আর আজকের আর্নিংটা তোমরা দেখতেই পাচ্ছ, আর আজকের যে আর্নিংটা আছে 600 টাকা মতো আমার কাজ হয়ে গেছে আজকে। আজকে আমি মোটামুটি 9:30 থেকে ওই 1টা পর্যন্ত রাইড আছে, 9:30 থেকে 1টা 1:30 পর্যন্ত কাজ করে 600 টাকা আর্নিং হয়ে গেছে। আর চলো আবার আমাদের দেখা হবে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো এতে। আর নেক্সট যে ভিডিওটা আসছে ওটা খুব ইন্টারেস্টিং, তোমরা যেন মিস করো না। চলো সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।